আজকের ভিডিওতে আসুন আমরা কিভাবে বায়ু সংক্রান্ত এবং হাইড্রোলিক সিস্টেমগুলির সুরক্ষার দিকগুলিকে বাজিয়ে রাখতে, সমস্যার সমাধান করতে এবং উন্নত করতে পারি তা নিয়ে আলোচনা করি। সবাই আজকের ভিডিওতে আসুন আমরা কিভাবে বায়ু সংক্রান্ত এবং হাইড্রোলিক সিস্টেমগুলির সুরক্ষার দিকগুলি বজায় রাখতে, সমস্যা সমাধান করতে এবং উন্নত করতে পারি তা নিয়ে আলোচনা করি। আমরা বায়ু সংক্রান্ত সিস্টেমের নিরাপত্তা সতর্কতা নিয়ে আলোচনা যখন অন্যান্য প্রচলিত শক্তির উৎসগুলি তখন বায়ু সংক্রান্ত সিস্টেমগুলি প্রয়াসেই ব্যবহৃত হয়। সাধারণত উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ এবং দাহ্য তরলের জায়গায় বায়ু সংক্রান্ত সরঞ্জাম নিযুক্ত করা হয়। সংকুচিত বায়ু থেকে মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। সংকুচিত বাতাসকে কখনোই মানুষের গহ্বরে প্রবেশ করতে দেবেন না, যেমন নাক বা কান, এবং কখনোই এটি দিয়ে কাউকে গোসল করবেন না। নিষ্কাশনের মাধ্যমে নির্গত সংকুচিত বাতাসে তেলের ফোঁটা এবং অন্যান্য দূষক চোখ এবং শ্বাসযন্ত্র কোনো সিস্টেম চালু করার আগে পুরো সার্কিটটি সম্ভাব্য আলগা টুকরা বা অস্বাভাবিক চাপের টুল অপারেশনের সময় সংযুক্তিগুলিকে বের সর্বদা একটি সুরক্ষা ক্লিপ বা ধারক ব্যবহারের সময় দুর্ঘটনাজিত লকিং প্রক্রিয়ার সাথে বেঁধে রাখা হয়েছে। একটি ভালো বায়ু চলাচল স্থানে দাহ্য বস্তু থেকে দূরে এয়ার কম্প্রেসার ব্যবহার করুন। বায়ু সংকোচনকারীকে উপর বা বিপরীতে বায়ু প্রবাহকে বাধা দিতে পারে এমন কিছু স্থাপন করা এড়িয়ে চলুন। প্রস্তুতকারকের সুপারিশের চেয়ে বেশি চাপে কখনো বায়ু সংক্রান্ত সরঞ্জাম ব্যবহার করবেন না। পিএসআই রেটিং সহ সংযোগ এবং পায়ের পাতার মোজা বিশেষ ব্যবহার করুন যা বায়ু সংকোচনকারী সর্বোচ্চ চাপের সমান বা বেশি। সংকুচিত বাতাসের জন্য শাট অফ ভালভ সর্বদা কখনো বায়ু সংক্রান্ত টুল বা অগ্রভাগে অন্যান্য ব্যক্তি সহ শরীরের কোনো অংশকে নির্দেশ করবেন না। শুধুমাত্র সেই সংযুক্তিগুলি ব্যবহার করুন যা টুলের প্রস্তুতকারক আপনাকে এটির সাথে ব্যবহার করার পরামর্শ দেয়। পরিষ্কার তৈলাক্তকরণ এবং সাধারণ রক্ষণাবেক্ষণ সহ প্রস্তুতকারকের দ্বারা নির্দেশিত বায়ু সংক্রান্ত সরঞ্জামগুলি বজায় রাখুন। একটি বায়ু সংক্রান্ত টুল তার পায়ের পাতার মোজা বিশেষ দ্বারা বহন করা উচিত নয়। 17. এয়ার কম্প্রেসার প্লাগ করার জন্য শুধুমাত্র গ্রাউন্ডেড আউটলেট ব্যবহার করা উচিত। মৌলিক বায়ু সংক্রান্ত সিস্টেম ড্রেন, কম্প্রেসার ট্যাঙ্ক, ফিল্টার, বাটি এবং যে কোনো এয়ারলাইন্স ড্রেন কক্স আছে। কম্প্রেসার ক্র্যাঙ্ক তেলের স্তর পরীক্ষা করুন। কম্প্রেসার নিরাপত্তা পরীক্ষা করুন। কোনো অবস্থাতেই হাইড্রোলিক পায়ের পাতার মোজা বিশেষ কাপলারগুলিকে জোড়া লাগানোর চেষ্টা করা উচিত নয়। হ্যান্ড পাম্পের রিলিজ স্ক্রু খুলুন, রংজামাটি আনলোড করুন এবং বারবার সমস্ত হাইড্রোলিক নিয়ন্ত্রণগুলি স্থানান্তর করুন বা খুলুন। সিস্টেমে একটি গেজ থাকলে গেজটি দুবার চেক করে চাপ সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া হয়েছে তা নিশ্চিত করুন। একটি পায়ের পাতার মোজা বিশেষ উপর সূক্ষ্ম বা বড় কিছু ফেলে না। পায়ের পাতার মোজা বিশেষ ব্যস্ত এলাকা থেকে দূরে রাখুন। কোনো অভ্যন্তরীণ পায়ের পাতার মোজা বিশেষ তারের স্ট্র্যান্ড ক্ষতি স্থগিত। একটি ত্রুটিপূর্ণ পায়ের পাতার মোজা বিশেষ আপনি এটি উপর চাপ দিলে ফেটে যেতে পারে। হাইড্রোলিক লাইনগুলিকে রাউটিং করার সময় সেগুলিকে কিংস এবং তীক্ষ্ণ বাঁক থেকে মুক্ত রাখুন। তাদের পায়ের পাতার মোজা বিশেষ দ্বারা পাম্প বহন বা টেনে আনবেন না। কাপলার এবং পায়ের পাতার মোজা বিশেষ ক্ষতিগ্রস্ত হতে পারে যদি রাম বা পাম্প তাদের পিছনে টেনে আনা হয় বা সংযুক্ত পায়ের পাতার মোজা বিশেষ দ্বারা বহন করা হয়।
ক্ষতিগ্রস্ত কাপলার এবং পায়ের পাতার মোজাবিশেষ ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে। মেশিন ছাড়ার আগে সর্বদা জলবাহী কাজের ইউনিটগুলিকে মাটিতে নামিয়ে দিন। যদি আপনাকে উঁচুতে থাকা অবস্থায় সিস্টেমে কাজ করতে হয়, তাহলে হাইড্রোলিক লিফট ব্যবহার না করে কার্যকারী উপাদানগুলিকে ব্লক করুন। কোনো সিলিন্ডার অপসারণ করার আগে ইঞ্জিন বন্ধ করুন যতক্ষণ না অপারেটিং ইউনিটগুলি নিরাপত্তা সমর্থন বা ব্লক দ্বারা বা মাটিতে নিরাপদে সমর্থিত হয়। বেসিক হাইড্রোলিক সিস্টেম সাপ্তাহিক রক্ষণাবেক্ষণ। সিস্টেমের কর্মক্ষমতা এবং সাধারণ অবস্থা পরীক্ষা করুন। দেখুন যে জলাধারে তেলের স্তর দৃশ্যমান গ্লাসে ঠিক আছে। এটি করার সময় হাইড্রোলিক সিলিন্ডার সম্পূর্ণরূপে প্রত্যাহার করা উচিত। নতুন তেলের নমুনার তুলনায় তেলের রং পরীক্ষা করুন। জলাধার কভার, সলেনয়েড এবং পাইপ সংযোগগুলি ফুটো করার জন্য পরীক্ষা করুন এবং প্রয়োজন অনুসারে শক্ত করুন। মনে রাখবেন যে কোনো ফুটো পরিবেশ এবং মানব সুরক্ষা উভয়ের জন্যই ঝুঁকি তৈরি করে, কারণ হাইড্রোলিক তরল সিস্টেমের ভিতর উত্তপ্ত হয় এবং অত্যন্ত বিষাক্ত। যখন তরলের মাত্রা খুব কম হয়, তখন সিস্টেমটি ততটা দক্ষতার সাথে কাজ করবে না এবং অতিরিক্ত বায়ু চলাচলের কোনো ইঙ্গিতের জন্য ভিতরে জলবাহী জলাধার পরীক্ষা। ফোমিং বা ছোট ঘূর্ণির কোনো প্রমাণের জন্য একটি টর্চ সহ ভরাট পায়ের পাতার মোজাবিশেষ দেখুন। নিয়মিত জলাধার পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বায়ু চলাচল একটি সাকশন লাইন ফুটো বা খারাপ শ্যাফট সিল নির্দেশ করতে পারে। ফিল্টারগুলিতে নির্দেশক পরীক্ষা করুন এবং প্রয়োজনে উপাদানগুলি প্রতিস্থাপন করুন। উপাদানগুলি প্রতিস্থাপন করার সময় আসন্ন ইউনিট ব্যর্থতার গল্পের লক্ষণগুলির জন্য পরিদর্শন করুন, যেমন ধাতব কণা। রিলিফ ভালভ লকগুলি পরিদর্শন করুন। টেম্পারিং এর জন্য পরীক্ষা করুন। অ্যাকিউমুলেটর প্রিচার্জ চেক করুন যা যেখানে লাগানো আছে। বার্ষিক এবং বা প্রতি 3000 অপারেশন ঘন্টা। নিবিড়তার জন্য সমস্ত মাউন্টিং বোল্ট পরীক্ষা করুন। পাম্প অথবা মোটর থেকে কাপলিং গার্ডগুলি সরান। পরিধানের জন্য নমনীয় কাপলিংগুলি পরীক্ষা করুন। প্রয়োজনে রাবারের হাতা প্রতিস্থাপন করুন। এই ভিডিওতে আমরা এখন পর্যন্ত কিভাবে বায়ু সংক্রান্ত এবং হাইড্রোলিক সিস্টেমের রক্ষণাবেক্ষণ, সমস্যা সমাধান এবং সুরক্ষাগুলি নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি এই ভিডিওতে দেখার পর আপনি নিরাপত্তাগুলি জানতে পারবেন, সেগুলি বাজিয়ে রাখতে এবং পারবেন এবং বায়ু সংক্রান্ত এবং হাইড্রোলিক সিস্টেমগুলির সমস্যা সমাধান করতে পারবেন। দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনার দিন ভালো যাক।